আলাইকুম। আমি আজকে ধনেপাতা আর শুটকি ভর্তা বানাবো। তার জন্য আমি ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন আমি নিয়েছি শুটকি আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। আমি কড়াইটা চুলায় দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন আমি দিয়েছি। পেঁয়াজ রসুন আমি ভালো করে তেল দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কাঁচামরিচ ভেজে নেব। আমি দিয়ে দেব তেল, দিয়ে কাঁচামরিচটা ভেজে নেব। কাঁচামরিচটা ভেজে হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন সেই কড়াইতে দিয়ে দেব এখন ধনেপাতা ভালো করে ভেজে নেব। ধনেপাতা ভেজানো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন শুটকি ভেজে নেব। হালকা একটু পানি দিয়ে শুটকিটা সিদ্ধ করে নেব। তেল দিয়ে ভালো করে শুটকি ভেজে নেব। শুটকি ভেজানো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। ধনেপাতা মরিচ রসুন পেঁয়াজ আর মরিচ আমি একসাথে বেটে নেব। মরিচ পেঁয়াজ ধনেপাতা আমি বেটে নিয়েছি, এবার বেটে নেব শুটকি। আমি মরিচের ভিতরে লবণ দিয়েছিলাম, এখন শুটকি বেটে নেব। আর শুটকি বেটে নেওয়া হয়ে গেছে, আমি এর ভিতরে কিছুটা সরিষার তেল দেব। দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। রেডি হয়ে গেল আমার ধনেপাতা দিয়ে শুটকি মাছ ভর্তার রেসিপি। ধনেপাতা শুটকি মাছ ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খেয়ে কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন। এরকম ধনেপাতা দিয়ে শুটকি মাছ ভর্তা অনেক মজা লাগে। আপনারা গরম ভাতের সাথে চিতই পিঠার সাথে রুটির সাথেও খেতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।